আপনি কি কখনো ভেবে দেখেছেন, যদি দেশের এত মানুষ গরিব হয়, তাহলে সরকার বা আরবিআই আরও বেশি টাকা ছেপে তাদের মধ্যে বিলিয়ে দেয় না কেন? মনে হতে পারে, টাকা তো মুদ্রণ করাই যায়, তাহলে সবাইকে কিছু টাকা দিলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু বাস্তবে ব্যাপারটা এত সহজ নয়। কারণ টাকা শুধু কাগজ নয়, এর পেছনে থাকে দেশের অর্থনৈতিক ভারসাম্য, উৎপাদন ক্ষমতা এবং মূল্যবৃদ্ধির মতো জটিল বিষয়। চলুন খুব সহজ ভাষায় একটা উদাহরণ দিই। ধরুন একটা ছোট গ্রামে মাত্র ১০০ টাকা আছে এবং সেই গ্রামে মোট ১০০টা আম পাওয়া যায়। অর্থাৎ একটি আমের দাম ১ টাকা। এখন যদি হঠাৎ করে আরবিআই সেই গ্রামে আরও ১০০ টাকা পাঠিয়ে দেয়, কিন্তু আমের সংখ্যা একই থাকে, তাহলে মানুষ বেশি টাকা নিয়ে বাজারে গিয়ে বেশি দামে আম কিনতে চাইবে। তখন দোকানদারও বুঝে যাবে যে সবাই কিনতে চায়, কিন্তু আম তো সীমিত। তখন সে আমের দাম বাড়িয়ে দেবে। ফলাফল প্রতিটি আমের দাম হয়ে যাবে ২ টাকা। মানে টাকার মূল্য কমে গেল। আগে ১ টাকায় একটি আম পাওয়া যেত, এখন লাগে ২ টাকা। এটাই হলো মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। আর যদি বেশি বেশি করে টাকা ছাপা হতে থাকে, তাহলে এই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যাকে বলে হাইপার ইনফ্লেশন। তখন জিনিসপত্রের দাম এত বেড়ে যায় যে সাধারণ মানুষের পক্ষে টিকে থাকা অসম্ভব হয়ে পড়ে। ইতিহাসে এমন বহু উদাহরণ আছে। ২০০৮ সালে জিম্বাবুয়ে সরকার অতিরিক্ত টাকা ছেপে দেশের অর্থনীতি ধ্বংস করে ফেলে। ১ কাপ চা কেনার জন্য মানুষকে ব্যাগ ভর্তি টাকা নিয়ে যেতে হতো। এমনকি জার্মানিতেও একসময় দেখা গিয়েছিল, ১ পাউরুটি কেনার জন্য মানুষের পুরো মাসের বেতন খরচ হয়ে যাচ্ছিল। তাই কোনো দেশ বা কেন্দ্রীয় ব্যাংক শুধু চাইলেই টাকা ছেপে চলতে পারে না। রবের কাজ হল দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা। তারা খুব হিসেব করে দেখে কত টাকা বাজারে ছাড়া যাবে, যাতে মানুষের চাহিদা মেটানো যায় কিন্তু জিনিসের দাম অযথা না বাড়ে। যদি হঠাৎ বেশি টাকা ছাপা হয়, তাহলে বাজারে অতিরিক্ত টাকা চলে আসে কিন্তু পণ্য বা পরিষেবার পরিমাণ তো বাড়ে না। তখন মানুষ টাকা নিয়ে ছুটে যায় বাজারে, কিন্তু জিনিসের অভাবে দাম বেড়ে যায়। ফলে টাকা নিজের মূল্য হারিয়ে ফেলে। এ কারণেই সরকার বা আরবিআই অগাধ টাকা ছাপতে পারে না। টাকা কেবল ছাপলেই দেশের মানুষ ধনী হয়ে যায় না, বরং ঠিক উল্টোটা হতে পারে। দেশের অর্থনীতি ভেঙে পড়তে পারে। তাই অর্থনীতি চালাতে হলে ভারসাম্য বজায় রেখে চলতে হয়। টাকা ছাপা আর বিতরণ করাও একটা বিজ্ঞানের মতো, যেখানে প্রতিটি সিদ্ধান্তের প্রভাব পড়ে কোটি কোটি মানুষের জীবনে। শেষ কথা, তাই যারা ভাবে সরকার চাইলেই সবাইকে কোটি কোটি টাকা দিয়ে দিতে পারে, তারা হয়তো অর্থনীতির বাস্তব চিত্রটা বোঝে না। টাকা ছাপা যায় ঠিকই, কিন্তু সেটা যদি হিসেব ছাড়া হয়, তাহলে টাকারই আর কোনো মূল্য থাকে না। আর একবার যদি টাকা মূল্য হারায়, তাহলে সমাজ, বাজার আর আমাদের ভবিষ্যৎ সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে।